পোর্টফোলিও মানে কিন্তু কোনো একটা মানুষ নয়, কোনো একটা ইনভেস্টর নয়। পোর্টফোলিও মানে হচ্ছে একটা গ্রুপ অফ ইনভেস্টার। বলতে একটা গোটা ফ্যামিলি। যখন আপনি থাকবেন না, তারপরে যারা থেকে যাবেন তাদের জন্য কিছু করে যাওয়া, এটাও কিন্তু একটা পোর্টফোলিও মানে আজকে একটা স্টক কিনলেন, সেই স্টকটা কিছুদিন রাখলেন, তারপর সেটা সেট করে দিলেন, এটা কিন্তু কোনো পোর্টফোলিও না। পোর্টফোলিও কথার অর্থ হচ্ছে একটা বড় সময় ধরে আপনি আপনার ইকুইটি হোক, মিউচুয়াল ফান্ড হোক, কিংবা কোনো ইটিএফ হোক, যাই হোক, সেই টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন। ইনভেস্টমেন্ট দুরকম হতে পারে, একটা গুড ইনভেস্টমেন্ট, একটা ব্যাড ইনভেস্টমেন্ট। আমি যেখানে বোর্ডে দেখাচ্ছি, এনার নাম হচ্ছে প্রিয়রঞ্জন কর্মকার, বয়স হচ্ছে 45+, মানে 46 বছর বয়স। ওনার সবথেকে বড় মারাত্মক যে ভুলগুলো ছিল, সের প্রথম কারণ হচ্ছে উনি কোনো ফিক্সড ডিপোজিট করেননি, ওনার কোনো রকম মিউচুয়াল ফান্ড নেই, এবং ওনার কোনো রেকারিং নেই, পোস্ট অফিসে ওনার কোনো টাকা রাখেননি। এইগুলো ওনার সবচেয়ে বড় ড্রব্যাক। ওনার ড্রব্যাক ছিল কোনটা? ওনার ড্রব্যাক ছিল প্রভিডেন্ট ফান্ড থেকে 7 লক্ষ টাকা, প্রভিডেন্ট ফান্ড থেকে 2,80,000 টাকা তুলে ইকুইটি মার্কেটে রাখানোর জন্য তৈরি করে রেখেছেন। এবং আমাকে যেটা বলেছেন সেই অনুযায়ী আমি ওনাকে একটা বোর্ডে দেখতে পাচ্ছেন, সেখানে আমি গোটা সেক্টর টু সেক্টর 8খানা সেক্টরে ভাগ করে দিয়েছিলাম, এবং সেখানে বেশ কিছু স্টকের কথা বলেছি। কিন্তু সব থেকে বড় গুরুত্বপূর্ণ শিক্ষণীয় এখান থেকে, যে এরপরে যে সময়টা তার রয়েছে, প্রিয়রঞ্জন বাবু যে 14 বছর লাস্ট রয়েছে, যে সময়টা হয় কিছু করতে হবে, না হলে শেষ পর্যন্ত তার নিজের বাবা মা রয়েছে, তার সন্তান রয়েছে, ছেলে একজন, মেয়ে একজন রয়েছে, তার স্ত্রী রয়েছে, গোটাটা কিন্তু তার ফ্যামিলি। সুতরাং তার ফ্যামিলির জন্য কিছু করার জন্য তাকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, পিপিএফ, প্রভিডেন্ট ফান্ড থেকে কোনো টাকা যেন না তোলা হয়। সেকেন্ড ওয়ান, কোনো রকমভাবে লিকুইড ফান্ড যেন রাখা যায়। একটা শর্ট টার্ম ফান্ড রাখতে হয়, একটা মিড টার্ম ফান্ড, এবং একটা লং টার্ম ফান্ড। ভগবান না করুন কিছু একটা সিচুয়েশন যদি কোনো সময় ওনার হয়ে যায়, তাহলে পর কিন্তু এই ফান্ডগুলো খুব কাজে দেবে। তখন নিশ্চয়ই ইকুইটিতে যে পরিস্থিতি, আজকে যদি এরকম পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে কি হবে? ইকুইটি থেকে যে টাকাটা লসে তাকে সেল করে দিতে হবে, একটা ঘটনা। 2 নম্বর ঘটনা, পেনি স্টক। বহুবার বলেছি পেনি স্টক নিয়ে, পেনি স্টক কিনবেন না, পেনি স্টক নেবেন না। উনি শোনেননি, এবং কারুর কথা শুনে প্রচুর পেনি স্টক উনি জোগাড় করেছেন। ডিটেলস পেনি স্টকের লিস্ট নিয়ে, সব কিছু নিয়ে কেমন ভিডিওটা দেখে নেবেন, সেখানে আমি সব কিছু বলেছি।